শ্রীরামকৃষ্ণ তখন গদাধর, তিনি ব্রহ্ম নয়। জানতে চাইছেন মায়া কি, আদ্যাশক্তি মহামায়া। রামপ্রসাদের একটি গান সদা সর্বদা তার কণ্ঠে লেগে থাকত, আর একটি গান রাসমণি প্রিয়। কোন হিসাবে হরহৃদে দাঁড়িয়েছ মা পদ নিয়ে, সাত করে জি বাড়ায়েছ জানো কত ন্যাকামে। ভাগিনী হৃদয়রাম জোগাড়ে গদাই মামার পূজা দেখছেন। এমন পূজা আর এমন পূজারি কখনো দেখেননি। মামা গান গাইছে, দু চোখে জলের ধারা, বুক ভেসে যাচ্ছে তন্ময় পূজা। কাছে কে এলো কে গেল কোনো খেয়াল নেই। শরীর থেকে একটা তেজ জ্যোতির আকারে বেরিয়ে আসতো, হৃদয়ের গা ছমছম করত। ঠাকুর বলছেন, সাধন চাই, পূজা তো প্রথা, মাকে সাধতে হবে। বিনা সাধনে কে কবে সিদ্ধিলাভ করেছে? পঞ্চবটির গভীর জঙ্গলে আমলকি বৃক্ষতলে গভীর রাতে ধ্যানমগ্ন গদাধর, অষ্টপাশমুক্ত, শরীরের সব ফেলে দিয়েছেন, এমনকি পৈতেটাও। মা তো মন্দিরে, গভীর বনে কি চাই? মন্দিরের মা তো বিগ্রহ, আমি অনুগ্রহ চাই। এই বলে ঠাকুরের টসটসে অভিমান। রামপ্রসাদকে দেখা দিলি মা, আমি কেন পাবো না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাই না, আমায় দেখা দে। গুটি গুটি দিন যায়, পোস্তায় দাঁড়িয়ে পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে হাহাকার। মা, আরও একটা দিন যে গেল, দেখা তো পেলাম না। অবশেষে এলো সেই দিন। পূজার আসনে বসে মাকে গান শোনাচ্ছেন সেই এক অভিমান রামপ্রসাদ। সেদিনের সেই কথা নিজেই বলেছেন, মার দেখা পেলাম না, হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জলশূন্য করার জন্যে লোক যেভাবে সজোরে গামছা নিংড়োয়, মনে হলো হৃদয়টাকে ধরে কে যেন সেইভাবে নিংড়োচ্ছে। মার দেখা বোধ হয় কোনো কালে পাবো না ভেবে যন্ত্রণায় ছটফট করছি। অস্থির হয়ে ভাবলাম, তবে এ আর জীবন রেখে লাভ কি? মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তার উপরে গিয়ে পড়ল। এই দণ্ডেই জীবনের অবসান ঘটাবো ভেবে উন্মত্তের মতো ছুটে গিয়ে যেই ধরেছি, অমনি সহসা মার অদ্ভুত দর্শন পেলাম। সংজ্ঞাশূন্য হয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হলো, কোথাও যেন কিছুই নেই। আর দেখছি কি, এক অসীম অনন্ত চেতন জ্যোতিঃ সমুদ্র। যেদিকে যতদূর দেখি, চারিদিক থেকে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করে গ্রাস করবার জন্যে মহাবেগে ছুটে আসছে। দেখতে দেখতে আমার ওপর এসে পড়ল। আমি কোথায় তলিয়ে গেলাম, হাঁপিয়ে হাবুডুবু খেয়ে জ্ঞান হারালাম। একদিন গেল, দুদিন গেল, কোথা দিয়ে গেল কিছুই জানতে পারিনি। প্রথম দর্শন অসীম অনন্ত চেতন জ্যোতির সমুদ্র। দেখতাম ওই মূর্তি হাসছে, কথা বলছে, নানাবিধ সান্ত্বনা ও শিক্ষা দিচ্ছে। কালী বিজ্ঞানের বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।